এখন তো উনি 82 নম্বর ওয়ার্ডেরও কাউন্সিলর। ববিদার কথা বলছি। ববিদা আমি মিঠু বলছি, কার ভাই খুব ভালো করে জানেন। আপনাকে বলে রাখলাম, সারা চেতলায় ববি হাকিম যেভাবে তুলেছে, আপনারা বললে বিশ্বাস করবেন না। 114, 113 বলে একটা। তখন কর্মীরা কেন রুখে দাঁড়ায়নি? আমরা বলছি, আপনারা তো সাধারণ মানুষ, গরিব মানুষ। শুনুন, তখন ক্ষমতা কি মমতা ব্যানার্জির পাশে থাকি। দাঁড়ান, আমাকে বলতে দিন। মমতা ব্যানার্জির পাশে থাকি। আমরা কিছু বলতে যাব, ডাইরেক্ট বলে দেবে দল করতে হবে না, চলে যাও। আজকে এই যে ভরাডুবির জন্য, নিজেকে বাঁচাবার জন্য, জেলের মধ্যে না থাকার জন্য ওই ঋতব্রতদের সঙ্গে হাত মিলিয়েছে। আর আপনাকে বলে রাখি, শুনে রাখুন, এই ঋতব্রতদের যে টিমটা, এই টিমটা তৃণমূল থেকে ভেঙেছে। তৃণমূলের বি টিম না, এটা শুভেন্দু অধিকারীর একটা টিম। আমি আপনাকে বলে রাখছি, শুনে রাখুন, আগামী দিন দেখতে পারবেন। দেখছেন না শ্রমিক ভট্টাচার্য কি বলছে, ডাইরেক্ট বিজেপিতে নেওয়া যাবে না। সত্যি বলছি তো, আপনাদের প্রেসেই কিন্তু আছে। কি বলেছে? ডাইরেক্ট বিজেপিতে নেওয়া যাবে না, তোমরা একটা দল করো। আর একজন ওই কাকুলিম কি করছে, আজকে চলে গেছে যন্তর মন্তর দিল্লিতে। ওইখানে উনি 21শে জুলাই করবে। কোনোদিন হয়েছে? কোনোদিন এই ঘটনা ঘটেছে? 21শে জুলাই 13 শহীদের রক্ত ওই মেয়র রোডে আমরা ওইখানে উপস্থিত ছিলাম। আর একটা কথা শুনে রাখুন, ববিদা শুনুন, ববিদা বলেছে ওই দিন নাকি উনি মেয়র রোডে ছিলেন। ডাহা মিথ্যে কথা বলেছে। রজপাল সিং এর নেতৃত্বে যখন গুলি চলছিল, ওই স্পটে আমরা ছিলাম, আমরাও শহীদ হতে পারতাম। ববিদা যে কথা বলেছে পুরো মিথ্যে কথা। ববিদা সেদিনকে ছিল না। আপনি তখন ওখানে বেশ রেগে গেছিলেন, উত্তেজিত হয়ে গেছিলেন। একটি কথা জিজ্ঞাসা করবো। আমি একটা ছোট্ট কথা আপনাকে বলি। আপনারা তো প্রেস, আপনাদের আমরাও মানি। আপনারা ওইখানটা দাঁড়িয়ে যেভাবে বললেন, তেমন ভাবে লোক এখনো আসেনি। আমি আপনার কি মনে হচ্ছে যে লোক আসেনি? একবার ক্যামেরাটাকে ওপরের দিকে তুলে রাখুন। সারা কলকাতা থেকে, সারা পশ্চিম বাংলা থেকে মানুষ এই বিড়লা তারামণ্ডলের দিকে আসছে। একটু ওয়েট করুন। এটা তো মানবেন। মমতা ব্যানার্জি যখন রাজপথে, তৃণমূল কংগ্রেস ঘরের মধ্যে বসে থাকবে না। মমতা ব্যানার্জির সঙ্গে বোঝা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী, তাই জন্য এই জায়গায় তিনি পৌঁছেছেন। বলে না, সারা ভারতের তিনি এই জন্য এই জায়গায় পৌঁছেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার তো এটা মানতে হবে যে এক পাশে কংগ্রেস, অন্য পাশে এনসিপিআই দিল্লিতে, এক পাশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে যে শহর কলকাতায় ভিড় থাকে, গাড়ি আসে, সেটা তো হয়নি এবার। আমি আপনাকে বলি, দলটা ভেঙেছে তো। গাদ্দাররা, মির্জাফররা পালিয়েছে। কেন পালিয়েছে? ওই শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার আগে এয়ারপোর্টে একটা হোটেলের সামনে মিটিং করেছিল এদেরকে নিয়ে। আমি একটা কথাও কিন্তু মিথ্যা কথা বলছি না। হোটেলে মিটিং করেছিল, ওই মিটিংয়ে বলে দিয়েছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জিকে চাই না বাংলায়। তোমাদের যদি বাঁচবার যদি চেষ্টা না করো, আমি কিন্তু ফাইল ধরে টানবো। আবার জেলে যাবে তো। এটা কি সত্যি বলেছে? বলেছে তো। আজকে দুদিন আগে ববি হাকিম কত কথা বললো শুভেন্দুর নামে। হঠাৎ শুভেন্দু ভালো হয়ে গেল। শুভেন্দুদা আজকে অনেক ভালো ওনার কাছে। তাই তো মদন মিত্র দুদিন আগে কি বলেছিল, মমতা দি যেখানে আমি সেখানে, আমার নাম মদন মিত্র। সেই মদন মিত্র আজকে কি কথা বলেছে? গত পরশুদিনের রাত্রিবেলার ঘটনা। উনি না, যে ভাষা বলেছে সেই ভাষা কিন্তু তৃণমূলের কর্মীরা কখনো ক্ষমা করবো না। এই কথা, যে মদন মিত্রকে আমরা জানতাম যে দিদিকে ছেড়ে যাবে না, সেই মদন মিত্র সব থেকে বড় গাদ্দারি করে গেছে। তাই আমরা বলি, আমরা একটাই কথা বলি, আমাদের দিদি শিখিয়েছেন, বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। এই লড়াই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা করছে। আমার সঙ্গে সুচেতা রয়েছে এই মুহূর্তে। সুচেতা, আমরা একটু অন্যদিকেও যাই। আমরা কথা বললাম, বেশ উত্তপ্ত জনতা ছিল, সেখান থেকে আমরা কথা বলে বিষয়টাকে ক্লিয়ার করলাম। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছে এবং একেবারে বলা যায়
যে 100% আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে 100% আমরা অভিষেকের ব্যানার্জির সৈনিক, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। অভয় যখন কাণ্ড হয়েছিল দিদি মেদিনীপুর থেকে মিটিং করে বলে প্রশাসনকে বলেছিল ওখানে যে আপনি স্টেপ নিন। আজকে মুখ্যমন্ত্রী তারপরে তার অভয়ের বাড়িতে ছুটে গেছিল। আজকে আমাদের এই সরকারের যে বর্তমান যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি যেতে পারেননি, তিনি এসি ঘরে বসে ফোন করেছিলেন। মমতা ব্যানার্জি 15 লাখ টাকা দিয়েছিল, তখন অনেক কথা বলেছিল মমতা ব্যানার্জিকে, উনি যেতে পারেননি, বাবাকে ডেকে নিয়ে 20 লাখ টাকা ধরিয়ে দিয়েছিল, তখন মনে পায়নি মুখ্যমন্ত্রী। আর উনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি এলা এক সপ্তাহের মধ্যে আমি আপনারা ঋতব্রত ব্যানার্জির যে টিম তাকে কি মানছেন? মমতা ব্যানার্জি না থাকলে নামটা মমতা ব্যানার্জি একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নাম ইউজ না করলে আজকে যারা শিখেছেন তো। দাদা একটাই প্রশ্ন আমার আছে, প্রশ্নটাকে বুঝবেন তারপরে উত্তর দেবেন। এক হলো যে প্রথমত আপনারা কর্মী গ্রাউন্ড স্তরে আপনারা কাজ করেন, একেবারে মুখ্যমন্ত্রীর কাছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারেন না খুব একটা। এখন আমরা যেতে পারি, এখন যেতে পারেন, আগে যেতে পারতেন না। সে জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম, তার পাশাপাশি নামগুলো বাদ দিন না। এক মিনিট অরূপ বিশ্বাস এতটা স্নেহভাজন ছিল, দিদির এতটা কাছের ছিল, তারপরেও তো ছেড়ে চলে গেল। তারা হচ্ছে নিজেদের পিঠ বাঁচাবার জন্য, নিজেদের গতি বাঁচার জন্য। ইডিসিতে ভয়, আমরা ইডিসিতে ভয় পাই না, আমরা ইডিসিতে ভয় পাই না। আজকে মুখ্যমন্ত্রী আজকে শুভেন্দু বলেছিল আপনারা জিতে নিয়ে আসুন, আমি পেট্রোল গ্যাসের দাম কমিয়ে দেবো। হ্যাঁ, কোথায় সব হয়ে গেল? আজকে পেট্রোল চলে গেছে 115 টাকা পেট্রোল। উনি বলেছেন আমি পেট্রোল কমিয়ে দেবো, বলেছে 2 মাসের মধ্যে গ্যাস কমিয়ে দেবো। 2 মাসের মধ্যে বলেছিল যে আমি ইলেকট্রিক বিল কমিয়ে দেবো। কোথায় সেসব? হ্যাঁ, উনি ওই এসি রুমে বসে থাকতে ভালো পারে। আর কি অত যদি ভয় থাকে 4000 ইলেকট্রিক একই জগন্নাথের দেবে পুরীর মন্দিরের মধ্যে, তলায় আগুন লাগালো, ওপর থেকে রান্না হবে, 2 তলায় আগুন লাগলো, 3 তলায় আগুন লাগলো, 4 তলায় 5 তলায় 6 তলায় পুড়লো না, আর 6 তলায় 8 তলায় 4000 পুড়ে গেল। মুখ্যমন্ত্রীর সাথে গাদ্দারি করছে এরা সবাই, ফিরা থাকে রীতিমত তৃণমূল নয়, বাংলার জনগণ, বাংলার মানুষ, তাদেরকে আমরা ভোট দিয়েছিলাম। 60 জন বিধায়ক চলে গেছে। এদের কাছে গিয়ে এই প্রতিবাদ দেখাতে পারবেন? একদম আমরা একবার আসুন, আজকে রাম মন্দিরের টাকা চুরি, একবার আসুন। চিনবে না, এদের রাস্তায় মানুষ চিনবে না। আর আপনি কোন এলাকার? কোন? উত্তর দিনাজপুর। আপনার ওখানে কে বিধায়ক? বিধায়ক কে? আমার বিধায়ক হেরে গেছে, আমাদের বিজেপির বিধায়ক হয়েছে এখন উৎপল মহারাজ। হ্যাঁ, আর টিএমসি দেওয়া ছিল নিতাই বৈশ্য, হেরে গেছে। তিনি কোথায় এখন? আসছে, আজকে আসছে, এখানে আসবে? চলে আসছে, কালকে চলে আসছে। ও ঋতব্রতর কাছে যাবে। তাহলে দেখুন, আপনারা যাকে ভোট দিয়েছেন তারাই চলে যাচ্ছে। ভোট দিয়েছে কি করবেন? এর নেতা পয়সা গেছে না, এদের এখন পয়সা গেছে। এদের দিদি বিশ্বাস করছিল